হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৌমি চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। এখন সকাল 8টা বাজে। আমি ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে গেছি, ফ্রেশও হয়ে গেছি। ভাবলাম তোমাদের সাথে আজকে আবারও একটা ব্লগ শেয়ার করি। আজকে সারাদিনে আমি কি কি করছি সেই সব ছোট ছোট মুহূর্তগুলো ধরে রাখার চেষ্টা করব আর তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে গিয়ে যেটা আমি করি সেটা হচ্ছে আমার থাইরয়েডের এই মেডিসিনটা খাই। এটা অনেক দিন হয়ে গেছে, আমি বেশ কিছুদিন বন্ধ রেখেছিলাম, তো সেই জন্য আমার একটু প্রবলেম হচ্ছে। আজকে থেকে আবার আমি এই মেডিসিনটা খাওয়া শুরু করলাম। আগে আমি অ্যালোপ্যাথি মেডিসিন খেতাম, এখন আমি এই হোমিওপ্যাথি থাইরয়েডের এই মেডিসিনটা খাই। আমার অনেক ছোটোবেলা থেকেই থাইরয়েড আছে, যেটাতে মানুষ রোগা হয়ে যায় হঠাৎ করে। ওজনটা মানে একদমই গেন হয় না, ওয়েট গেন হয় না। তো সেই জন্য আমাকে এই মেডিসিনটা সকালে উঠেই আগে খেতে হয়। বেশ কিছুদিন ধরে বন্ধ ছিল, কিন্তু আজকে থেকে আমি আবার সেটা স্টার্ট করেছি খাওয়া। সকাল সকাল এখানে ভাত বসিয়ে দিয়েছে, ভাত এখানে হয়েও যাচ্ছে। আর বাজারেও গিয়েছিল, বাজার থেকে কি নিয়ে এসছে আমার জন্য? ও, চিংড়ি মাছ নিয়ে এসছে। চিংড়ি মাছ খেতে আমার খুব ভালো লাগে। আমি এটা একদম ভাপা করব ভেবেছি। এটা আমার ফেভারিট একটা মাছ। কার কার চিংড়ি মাছ প্রিয় অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে আছে হচ্ছে রুই মাছ, রুই মাছের মাথা। এটা দিয়ে হচ্ছে হালকা পাতলা ঝোল হবে, তার কারণ শরীরটা তো ভালো নেই, সেই জন্য হালকা পাতলা খাবার হবে। কাটা আছে হচ্ছে আলু আর পটল, এটা দিয়ে পাতলা মাছের ঝোল হবে। আর এই যে পেঁয়াজ, আদা আর লঙ্কা, আর এই গাজর শসা, এগুলো আমাদের রোজ স্যালাডে থাকে, এগুলো আমরা রোজই খাই। আর তার সাথে এরকম হালকা পাতলা খাবার। এত গরম পড়েছে, সেই জন্য মাকে বলেছি হালকা পাতলা ঝোল করো, লেবু চিপে ভাত মেখে খাবো, দারুণ লাগে খেতে। বাজার থেকে নিয়ে এসছে এই ফলগুলো। কলা আছে, এই দেখো আম আছে, পাকা পেঁপে আর শসা আছে। এটা হচ্ছে হিমসাগর আম। এই আমটা খেতে আমার খুব ভালো লাগে। সব থেকে প্রিয় আম হচ্ছে আমার হিমসাগর আম। তো এগুলোকে সব ধুয়ে টুয়ে রাখা হয়েছে এখানে। আজকে সকালের খাবার হচ্ছে আমার ডাল, এখানে আলু সেদ্ধ আর মাছ ভাজা, ভাত। আমি রোজই সকালে ভাতই খাই, এটা আমার একদম কমফোর্ট খাবার, এত ভালো লাগে খেতে। আর মুসুর ডাল আমার সব থেকে প্রিয়, যত ডাল আছে সব থেকে প্রিয় হচ্ছে মুসুর ডাল। আর এই মাছ ভাজা, আলু সেদ্ধ হবে, ব্যাস, আমার আর কিছু লাগবে না। করে চলে এসেছি, এবার দেব পুজো। দেখো কত সুন্দর এই পঞ্চমুখী জবা ফুলগুলো, দেখো কালারটা জাস্ট অসাধারণ, খুব সুন্দর এই ফুলগুলোকে দেখতে লাগছে। আর আজকে পুজো দেব হচ্ছে এই হিমসাগর আমটা দিয়ে। আজকে মা বাজার থেকে নিয়ে এসছে, এটাকে আজকে দেব ঠাকুরকে। তো পুজোটা দিয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই দেখো আজকে আমি হচ্ছে ঠাকুরকে আম দিয়ে পুজো দিয়েছি, আম কেটে দিয়েছি আজকে। আর এই যে বজরংবলী আর এই যে গণেশজি, বজরংবলীকেও আজকে আমি লাল জামা দিয়েছি, সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি। এই যে আমার মা শারদা, রামকৃষ্ণ, বিবেকানন্দ, পুরো সিংহাসনটা একদিন তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখাবো। এই যে আমি এইভাবে আমার মহাদেবকে, মানে এটা পশুপতি নাগ, এইভাবে আমি সাজিয়েছি আমার মনের মতন করে। স্নান করে অনেকক্ষণ আগেই চলে এসেছি, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার করব আমি স্কিন কেয়ার। ছোটো লিপ বামটা আমি অ্যাপ্লাই করেই নিলাম, আমার স্কিন কেয়ার একদম ডান হয়ে গেছে। তো মা সকালেই করে দিয়েছিল, এটা হচ্ছে পেঁপে সিদ্ধ দিয়েছিল ভাতের মধ্যে। মা রোজ পেঁপে খায়, আমিও খাই মাঝে মধ্যে। তারপর আর কি করেছো রান্না? এই যে আর রান্না হয়েছে এটা মাছের মাথা দিয়ে ডাল, এটা দিদি খেতে ভালোবাসে, সেই জন্য মা এটা বানিয়েছে। আর হচ্ছে বলেছিলাম প্রতিদিন আমাদের পাতে স্যালাড থাকে, তো লেবু শসা সমস্ত কিছু আছে, গাজর। আর তার সাথে হয়েছে আমাদের আলু পটল দিয়ে পাতলা মাছের ঝোল, এটা দিয়ে আমি ভাত খাবো লেবু চিপে। এটাই হয়েছে আমাদের আজকে লাঞ্চের মেনু। এখন চলছে পেঁপে কাটা। মাকে বললাম যে মা তুমি তো পাকা পেঁপেটা নিয়ে এসেছিলে, তো পাকা পেঁপেটা কেটে দাও, খাই। পাকা পেঁপেটা দেখতে কি সুন্দর, দেখো, আহ দারুণ দেখতে।
আর গরমকালে এইরকম ধরনের সুন্দর সুন্দর ফল খাবো। পেঁপে খেলে কিন্তু স্কিনও খুব ভালো থাকে। মা পেঁপেটা আজকে দারুণ নিয়ে এসছে। এরকম পেঁপে নিয়ে আসবা তো প্রত্যেক দিন, মাঝে মধ্যে বাজারে গেলেই নিয়ে আসবা। অনেক দিন হয়ে গেছে আমি থাইরয়েডের ওষুধটা বেশ কিছুদিন গ্যাপ দিয়েছিলাম, যে কারণে আমার শারীরিক একটু বেশ প্রবলেম হচ্ছে, সেটা বুঝতেই পারছি। তো ডাক্তারের পারমিশন নিয়ে আমি এটা বন্ধ করেছিলাম, নিজে থেকে কখনোই বন্ধ করিনি। তো আবার ডাক্তারের সাথে কনসাল্ট করা হলো, তো এখন আবার আমার থাইরয়েডের ওষুধটা চালু হবে। আর লাঞ্চের মেনু তো আমি তোমাদেরকে দেখিয়েই দিয়েছি যে আজকে কী কী রান্না হয়েছে, লাঞ্চ থালিতে কী কী আছে। তো আমার লাঞ্চ এখন কমপ্লিট হয়ে গেছে। আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে।